পৌরসভা নাকি পঞ্চায়েতের এলাকা, দ্বন্দ্বে ব্লক অফিসাররা। বীরভূমের শিউরি 2 নম্বর ব্লকের অন্তর্গত খোসনাতুর সংসদে পাড়ায় সমাধান ক্যাম্প বন্ধ করল গ্রামের বাসিন্দারা। ক্যাম্পের সামনে দাঁড়িয়ে বিক্ষোভ গ্রামবাসীদের। আজ কেন্দুয়া অঞ্চলে 3টি বুথ নিয়ে পাড়ায় সমাধান কর্মসূচির আয়োজন করা হয়েছিল, কিন্তু পৌরসভা ও পঞ্চায়েতের এলাকার সমস্যা থাকার জন্য একটি বুথকে ডাকা হয়নি এই ক্যাম্পে। কেন ডাকা হয়নি তাদের এই অভিযোগ তুলে বিক্ষোভের জেরে বন্ধ করতে হয় পরিষেবা। আমাদের সমাধানের যে প্রকল্পের যে কাজ সেটা দেখা গেল বন্ধ। কেন বন্ধ? এখানে বন্ধ আজকে এখানে খোসনাতুর প্রাথমিক বিদ্যালয়ে 3টে বুথের আমাদের পাড়া আমাদের সমাধান হিসাবে সভা অনুষ্ঠিত করার জন্য নোটিশ করা হয়েছিল। তো 233, 234 এবং 235 নম্বর বুথকে নিয়ে হঠাৎ করে গতকাল রাত্রিতে বিডিও মেসেজ করে এটা বন্ধ করেছেন যে 233 নম্বর বুথটা এখন আপাতত স্থগিত রাখুন। তো এর কারণ হচ্ছে যে আমাদের আপনারা জানেন 2022 সালে মিউনিসিপ্যালিটি নির্বাচন হয়েছে, 2023 সালে পঞ্চায়েত নির্বাচন হয়েছে। সেই নির্বাচনের মধ্যে একটা ভোটারদের এখানে 1300-1350 ভোটার, তার মধ্যে 500 মতো ভোটার এই বুথ থেকে ক্যানেলের যেটা ডিমার্কেশন করা হয়েছে ক্যানেলের পাড়, সেই ক্যানেলের পাড় থেকে এই পাশের ভোটারগুলোকে মিউনিসিপ্যালিটির অন্তর্ভুক্ত করা হয়েছে। বাকিটা পঞ্চায়েতের 700-750 ভোটার পঞ্চায়েতে আছে। সেই পঞ্চায়েতের ভোটারটা একটা সংসদ হয়েছে, পঞ্চায়েত নির্বাচন হয়েছে, একটা তার মেম্বার এখান থেকে জয়লাভ করেছে এবং পঞ্চায়েত থেকে আমরা 13টা বুথ হিসাবে ধরি এবং কাজ করি। তো এখন দেখা যাচ্ছে যে আমরা এই 233 নম্বর বুথটা পুরোটাই মিউনিসিপ্যালিটির ঘাড়ে ফেলে দেওয়া হয়েছে। সেই হিসাবে আমাদের কেন্দুয়া পঞ্চায়েতে দেখানো হচ্ছে 12টি বুথ। এতে আমাদের কাজ করা ভীষণ অন্তত পার্টিগতভাবে এবং পঞ্চায়েতের কাজ করার দিক দিয়ে ভীষণ অসুবিধায় পড়েছি। এটা বারবার বিডিওকে বলা হয়েছে, বিডিওকে জানানো হয়েছে। লাস্ট আমি ডিএমের সঙ্গে দেখা করেছি, ডিএম সাহেবকে পুরো ঘটনাটা বিস্তারিত বলেছি এবং চিঠির মাধ্যমে জানিয়েছি। তিনি বলেছেন এটা এইভাবে তো হওয়া উচিত ছিল না, কেন হয়েছে আমি অতি সত্বরে ব্যবস্থা গ্রহণ করছি এবং বিডিওকে সেই নির্দেশ দিয়েছেন, এডিএমকে সেই নির্দেশ দিয়েছেন, কিন্তু আজকে পর্যন্ত সেই তার কোনো সুরাহা পেলাম না। আজকে হঠাৎ করে এটা বন্ধ করেছেন। তো আমি প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে এই এলাকার মানুষ অন্তত বেশিরভাগটা 99% মানুষ এসসি এলাকা। এখানে অনেক কাজ পিছিয়ে রয়েছে, অনেক কাজ করার প্রয়োজন আছে। তো বর্তমানে যে সিচুয়েশন, যে অবস্থা, তাতে দেখা যাচ্ছে যে 10 লাখ টাকা থেকে এই এলাকার মানুষ বঞ্চিত হচ্ছে। যে কেন্দুয়া গ্রাম পঞ্চায়েতে 12টি বুথ পাবে এবং একটি বুথ সেটা পাওয়ার মতো এখন অবস্থায় নেই। তাই প্রশাসনের দৃষ্টিগোচর করছি অবিলম্বে ব্যবস্থা, একদিনের মধ্যে ব্যবস্থা গ্রহণ করে যাতে তাড়াতাড়ি এইটাকে একটা স্বতন্ত্র বুথ হিসাবে পঞ্চায়েতে ধরা হোক এবং এই আমাদের পাড়া আমাদের সমাধানে 10 লক্ষ টাকায় এই এলাকার মানুষ যাতে পায় এবং তার রাস্তাঘাট থেকে নালা থেকে যে উপকৃত হবে সেই উপকৃত হোক, এইটা আশা রাখছি প্রশাসনের কাছে। সেটা তাড়াতাড়ি অবিলম্বে ব্যবস্থা গ্রহণ করা হোক। মানে যারা কাজ বন্ধ থাকে তারা তো বঞ্চিত হয়ে যাচ্ছে। বঞ্চিত হয়ে যাচ্ছে। যতদিন না হচ্ছে ততদিন তারা মানে সমাধান করবে। এলাকার মানুষ ক্ষিপ্ত, এলাকার মানুষ আজকে পথ অবরোধ করতে যাচ্ছিল। আমি প্রধান হিসাবে দায়িত্ব নিয়ে যে এখন আপাতত প্রশাসনকে কিছুটা সময় দেওয়া দরকার আছে, সময় দিচ্ছি আমরা। সময় যদি প্রশাসন ব্যবস্থা গ্রহণ না করেন তাহলে আমাদের বিরাট আন্দোলন হবে। এই আন্দোলনের মাধ্যমে আমাদের সমস্ত যা করতে হয় সেটা আমরা করব। যে 200 নম্বর 233 তারা মিউনিসিপ্যালিটি বা পঞ্চায়েত কোনোটাই এখনো তারা জানেন, সেই বিষয়টা কিভাবে দেখছে? সে বিষয়টা আমাদের পঞ্চায়েতের মানুষ জানে, আমরা পঞ্চায়েত,
কিন্তু যারা 233-এর যে অংশটা মিউনিসিপ্যালিটি গিয়েছে তারা জানে আমরা মিউনিসিপ্যালিটি। হ্যাঁ, তাহলে তো তারা কনফিউজ। তারা 233টা পুরোটাই যদি মিউনিসিপ্যালিটির হাতে ধরে দেওয়া হয়, সেখানে আমাদের 200 পঞ্চায়েতের যে একটা অংশ, সেই অংশটা বঞ্চিত হচ্ছে। এটা মিউনিসিপ্যালিটি ঘাড়ে 233 নম্বরটা ভোটটা চাপিয়ে দেওয়া হয়েছে। ভোট দুভাগেই হয়েছে। আরও মিউনিসিপ্যালিটি যে ওয়ার্ডগুলো আছে, ওয়ার্ডগুলোর সঙ্গে একটা অংশ 233 নম্বর বুথে 500-550 ভোটার মিউনিসিপ্যালিটির সঙ্গে অ্যাড হয়েছে। বাকি ভোটাররা তো পঞ্চায়েতে আছে এবং সংসদ আছে, সেখানে আমাদের মেম্বার নির্বাচিত হয়েছেন। সেখানে যথারীতি পঞ্চায়েত থেকে যে সমস্ত কাজগুলো করার, সেখানে 13টা সংসদ হিসাবে আমি পঞ্চায়েতের কাজ করি। কিন্তু এখন মূল যেটা বিষয়, যেটা পার্টটা 233, সেই 33টা যে দুভাগে ভাগ হওয়ার কথা ছিল, ভাগ না হয়ে পুরোটাই মিউনিসিপ্যালিটির ওপরে চাপিয়ে দেওয়া হয়েছে। এবং মিউনিসিপ্যালিটি সেই সুবিধাটা ভোগ করবে। পঞ্চায়েতের যারা ভোটার, যারা সাধারণ মানুষ, গরিব মানুষ, তারা এই প্রকল্প থেকে বঞ্চিত হচ্ছেন। এই যে কাজ, এটা যদি মানে কোনো রকম বঞ্চিতই থাকে, তো এটা নিয়ে কি সেটা আমার পঞ্চায়েত হিসাবে, যেমন প্রধান হিসাবে ভাবছি, এটা প্রশাসনের উপরে ছেড়ে দিচ্ছি। প্রশাসন অবিলম্বে ব্যবস্থা না গ্রহণ করলে আমরা যে আন্দোলন করার দরকার, সেই আন্দোলনে নামব। আমার নাম শেখ জালালউদ্দিন, প্রধান কেন্দুয়া গ্রাম পঞ্চায়েত। এই যে 233 নম্বর, এখানে আজকে সমস্যা দেখা দিয়েছে। সমস্যা বলতে আমার মাননীয় মুখ্যমন্ত্রীর যে কর্মসূচি আমাদের পাড়া আমাদের সমাধান, সেখানে আজকে 233, 234, 235 তিনটে বুথের আজকে ক্যাম্প বা মিটিং। সেখানে 233 বুথটি আমাদের 2022 সালে মিউনিসিপ্যালিটি ভোটের সময় 233 পার্টের বুথের কিছু অংশ ভোটার মিউনিসিপ্যালিটির 18 নম্বর ওয়ার্ডের সাথে সংযুক্ত হয়, এবং বাকি ভোটার বেশিরভাগটাই আমাদের গ্রাম পঞ্চায়েতের 2023 সালে গ্রাম পঞ্চায়েতের ভোটার। কিন্তু ঘটনাচক্রে তারপর থেকে যে ক্যাম্প বা দুয়ারে সরকার যে প্রজেক্টগুলো হয়েছে, সেগুলোই অনেক ক্ষেত্রে এই সংসদের এই ভোটাররা একটু এটা থেকে সরে আছে। তারা ঠিকঠাক পরিষেবাটা পেয়ে ওঠেনি এই ভোটারের এই গণ্ডগোলের জন্য। প্রশাসনকে, আমাদের প্রধানমন্ত্রী বিডিও ম্যাডামকে জানানো হয়েছে রিসেন্ট, এবং ডিএম সাহেবের সাথেও কথা হয়েছে। আশা করি খুব তাড়াতাড়ি এটা সলভ হয়ে যাবে। যে ভোটারের যেটা, এটা আগামীতে 233 পার্টের হয়তো নতুন করে আবার একদিনের ক্যাম্প করার দিন আমরা পাবো। সেদিনে মানুষগুলো সুবিধা পাবে। হ্যাঁ, বিক্ষোভ কিছু হয়েছে, কাজ বন্ধ বলতে দুটি 234 এবং 235 পার্ট বা বুথের মিটিং হয়েছে, এবং সেখানে যে তাদের সিদ্ধান্তগুলো, তাদের প্রয়োজনগুলো সিদ্ধান্তের মাধ্যমে উঠে এসছে এবং সেগুলো নথিভুক্ত হয়েছে। বাকি কাজ চলছে। 233-এর যারা এসেছিলেন, তারা যেহেতু অর্ডার হয়েছে, কাল রাত্রে বিডিও ম্যাডাম আবার এই মিটিংটা ক্যান্সেল করার একটা অর্ডার করেছেন, আপাতত স্থগিতের। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কথা মতো দিন ধার্য হবে। সেই জন্য 233-এর যারা ভোটার তারা এসেছিলেন, তারা একটা তো ক্ষোভ তাদের আছেই। তো যাই হোক, এই মুহূর্তে ঠিক আছে, আশা করি খুব শীঘ্রই সেটা সমাধান হবে। না, বিডিও ম্যাডামের সাথে কাল রাত্রে কথা হয়েছে। উনি অর্ডার দেওয়ার পরে কথা হয়েছে জয়েন্ট সাহেব বা বিডিও ম্যাডামের সাথে, এবং আজকে প্রধান সাহেবের সাথে কথা হয়েছে। প্রধান সাহেব যেটা বললেন, আমরা ডিএম সাহেব বা এডিএম বা এসডিও সাহেবের সাথে মিটিং আছে এই ব্যাপারে। একটা সমাধান হয়তো আজকেই মধ্যে আমরা পেয়ে যাব। হ্যাঁ, একটা দিন হয়তো 233 পার্টের জন্য একটা দিন হয়তো আবার ধার্য হবে, সেদিন এটা হবে। মানুষের ক্ষোভ, মানুষ তো এই এলাকার মানুষ। আজকে প্রশাসনে আমরা আছি, কাল হয়তো অন্য কোথাও ট্রান্সফার হবে, কিন্তু এখানকার মানুষ তো এটা থেকে বঞ্চিত হচ্ছে। তো সেটা যাতে না হয়, সেই চেষ্টা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দেখছে। আমার নাম কৌশিক মুখার্জি, এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, কেন্দুয়া গ্রাম পঞ্চায়েত। আমাদের 233 নম্বর বুথ, আমার স্ত্রী নীলিমা মাল এখানকার একটা মেম্বার। কিছু আমাদের 33 নম্বর ভোটে মোটামুটি 1300-1400 ভোটার ছিল। এবার এ পার্ট ও পার্ট নিয়ে, মানে ক্যালানে এই পাস আর ক্যালানে ওই পাস। তো মিউনিসিপ্যালিটি ওয়ার্ডে কিছুটা অংশ, মানে 500-600 ভোটারের মতন অংশ, ওরা কিন্তু মিউনিসিপ্যালিটি আওতায় যায় 18 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ, এবার ক্যালানে ওই পার্ট যেটা পঞ্চায়েত, সেটা কিন্তু পঞ্চায়েতে একটা মেম্বারশিপ দেওয়া হয়েছে, সেটা হচ্ছে আমার স্ত্রী নীলিমা মাল।
ছিল ইউটিউবে নিয়ে গিয়ে এখন শুনছি যে আমাদের মিউনিসিপ্যালিটির সঙ্গে 18 নম্বর সঙ্গে জয়েন্টে আছে। এর ফলে আমাদের অসুবিধা, আমাদের গরিব পাড়া, আমাদের সব শিডিউল কাস্ট বা শিডিউল টাইপ তোমার লোকজন বাস করে। হ্যাঁ, রাস্তাঘাটের আমাদের যে দিদি 10 লাখ টাকা দিলে আমাদের যে রাস্তাঘাটের যে উন্নয়নটা হবে সেখান থেকে আমরা বঞ্চিত হচ্ছি। হ্যাঁ, এই নিয়েই তো আমাদের লড়াই, আন্দোলন চলবে। হ্যাঁ, আমাদের বিক্ষোভ চলছিল। কি বললেন হ্যাঁ, অফিসাররা কি বললেন? অফিসাররা বললো ঠিক আছে, বিডিও ম্যাডামের সঙ্গে কথা হবে, যাতে বঞ্চিত না হয় এই টাকাটা থেকে। হ্যাঁ, দিদির যে মানে দিদির যে আবেগের একটা ইয়ে, হ্যাঁ, সেই লক্ষ্যে যে মানে খনতর পঞ্চায়েতের যে খনতর গ্রামে যে ইয়েটা আছে যাতে বঞ্চিত না হয়, তার জন্য বললো সমাধান সূত্র খুঁজে বার করা হবে। কতদিন না, টাইম এখন কিছু বলেনি, বলছে যত তাড়াতাড়ি হয় এটা সমাধান করা যাবে। হ্যাঁ, আছে তো সব জানানো আছে, বিডিও সাহেবকে জানানো আছে, চিঠি করা আছে, ডিএম সাহেবকে চিঠি করা আছে, এসডিও জানানোর পরেও তো বঞ্চিত। হ্যাঁ, ওই জন্যই তো আমাদের আন্দোলন, ওই জন্যই আমরা এখানে যে 33, 34, 35 তিনটে বুথের যে এখানে পাড়া সমাধান ছিল, তার জন্য এখানে এখন এই আমাদের স্কুল, প্রাথমিক স্কুল এখন পুরোপুরি বন্ধ করা আছে। বিডিও ম্যাডাম আসবে, সে আমাদেরকে বার্তা দেবেন, হ্যাঁ, যে আমাদের এটা হবে বা এটা নিয়ে আমরা ভাবনা চিন্তা করছি, যাতে বঞ্চিত না হয় ততক্ষণ অবধি এটা বন্ধ থাকবে। এখন কি কাজ চলছে? না, বন্ধ, একদম বন্ধ করেছেন। হ্যাঁ। বিক্ষোভ করে তো হ্যাঁ, না, বিক্ষোভ করে বন্ধ না, বিক্ষোভ মানে আমরা এটা তো বিক্ষোভ হয়নি, করি। হ্যাঁ, 233 নম্বর বুথে 33 নম্বর হয়নি। পাচ্ছি না বলে মানে আমরা বিক্ষোভ করি। বাকি হ্যাঁ। দুটো বুথের হয়ে গেছে। আমার নাম বাদল মাল, আমি ওই তৃণমূল পার্টির এক মাদার কমিটি, পাড়া কমিটির সদস্য, পঞ্চায়েত সদস্য। তা নয়, আমাদের এই বুথে 233 নম্বর বুথে আমাদের নির্বাচিত মেম্বার আছে। পঞ্চায়েত রুলস অনুযায়ী যে আমাদের মেম্বার আছেন, উনি মেম্বার পঞ্চায়েতে পদাধিকার। কিন্তু হঠাৎ করে এই কথা বলার জন্য আমার যে সংসদ, সেই সংসদের 95% শিডিউল কাস্ট, আমার 4% শিডিউল ট্রাইব, 1% জেনারেল, সেই মানুষগুলোকে নিয়ে আমাদের এখানে আজকে বিক্ষোভ কর্মসূচি হয়েছে। দরকার হলে আমরা পথ অবরোধ করব। এর জন্য সম্পূর্ণ দায়ী আমাদের সিউরিটির যে বিডিও ম্যাডাম আছেন, এই বিডিও ম্যাডাম উনি কমিউনিকেশন গ্যাপ করেছেন। ওনার আচরণ অনেকটা দেখলাম পার্সেন্ট টু বেবিজ যেমন, সেই ধরনের, যার জন্য আজকে আমাদের এই অবহেলার জন্য আমরা এর পরবর্তী আন্দোলনের দিকে আমরা অগ্রসর হব। আমাদের জালালউদ্দিন সাহেব, যিনি আমাদের গার্জেন, কেন্দু অঞ্চলের প্রধান, উনি বারবার ডিএম এর কাছে গেছেন, এসডিওর কাছে গেছেন, বিডিওর কাছে গেছেন, জয়েন্ট বিডিওর কাছে গেছেন, কিন্তু ওনারা এখনও সুরাহা করতে পারেননি, যার জন্য এই সাধারণ মানুষরা বঞ্চিত হচ্ছে। এই দিদির যদি এই উন্নয়নে এই বুথটা সামিল না হয়, তাহলে আমাদের বিক্ষোভ কর্মসূচি এবং এই অবরোধ আমাদের চলতে থাকবে। কত নম্বর বুথ? এটা 233 নম্বর খোঁজনাতর বুথ। আর 3টে বুথের এখানে হওয়ার কথা ছিল, জামল আর মালিয়া মুকুরিয়া, ওদের অলরেডি হয়ে গেছে, কিন্তু আমাদের 233 নাম্বারটা হয়নি। আমাদের পঞ্চায়েত, হ্যাঁ, ওরাও আমাদের পঞ্চায়েত, কেন্দুয়া পঞ্চায়েত। আমাদের এটা হচ্ছে না, এটা নাকি পৌরসভার সঙ্গে অ্যাটাচ হয়ে আছে। সেই অ্যাটাচটা কিন্তু বাস্তবে নয়। একটা ক্যানেল আছে, ক্যানেলের এই পাশটা মিউনিসিপ্যালিটির সঙ্গে, কিন্তু ওই পাশটা আমাদের কেন্দু অঞ্চলের আমাদের নির্বাচিত আমাদের মেম্বার আছেন। নির্বাচনের সময় কিছুটা হ্যাঁ, মেম্বার এই তো উনি আছেন এখানে। হ্যাঁ, মেম্বার আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমরা এই প্রেয়ার দিয়েছি, কিন্তু আমাদের যে বিডিও ম্যাডাম সিডি 2 আছেন, ওনার যে কমিউনিকেশন গ্যাপ করেছেন, উনি এটাকে সিরিয়াসভাবে নেননি, যার জন্য এখানকার এই 99% শিডিউল ট্রাইব মানুষ আজকে বঞ্চিত হচ্ছে। অনেকটাই ক্ষতি।
অনেকটাই ক্ষতি। এটা আমাদের মানুষের ক্ষোভের যে বহিঃপ্রকাশ, এটা আরও বৃহত্তর আন্দোলনের আকার নেবে। এর জন্য সম্পূর্ণ দায়ী থাকবে সিউড়ি 2 এর বিডিও ম্যাডাম। আমরা আগামী দিনে বিডিও ম্যাডামকে ঘেরাও করব বিডিও অফিসে যে আমাদের পাড়ার আমাদের সমাধানে যে কাজটি চলছে সেটা কি বন্ধ করা হয়েছে? একদম সম্পূর্ণ বন্ধ। আমাদের 233 নম্বর বুথ 233 নম্বর বুথটা বন্ধ। আমার কেন্দ্র অঞ্চলের সমস্ত বুথ চলছে, তার জন্যই আজকে আমাদের এই আন্দোলন। এই সমাধান যদি না হয় তো পরবর্তী ক্ষেত্রে বিডিও ম্যাডামকে ঘেরাও করব। যতক্ষণ উনি এটা অ্যাসিওর না করবেন যে না আপনাদের ব্যবস্থা হয়েছে বা হবে, ততক্ষণ পর্যন্ত ওনাকে ছাড়া যাবে না। আমার নাম সুকান্ত কর, খোঁজনাতর বুথের বুথ সভাপতি।